আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও তোমাদের অনুরোধে ইংলিশের টপিকস আর্টিকেল ক্লাস উপস্থাপন করতেছি। আমার মূলত এসএসসি প্রিপারেশন ব্যাচ 2026 দের নিয়েই বেশিরভাগ ক্লাস, কেননা এসএসসি 2026 তারা ফুল সিলেবাস পরীক্ষা দিচ্ছে, তারা সব দিক দিয়ে পিছিয়ে আছে। চলুন আমরা মূল টপিকসে যাই। আজকের টপিক হচ্ছে আর্টিকেল। ঢাকা বোর্ড 2019। আর্টিকেল মূলত দুই প্রকার, ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। আমরা জানি দাকে বলা হয় ডিফিনিট আর্টিকেল এবং এ এন কে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। মূলত আমাদের এ এন দা এবং ক্রস নেই আমাদের আর্টিকেলের খেলা। তাহলে আজকে আমরা ঢাকা বোর্ড 2019 এর বোর্ড কোশ্চেনটা সলভ করব। দেখো প্রথমে যা আছে পার্লামেন্ট হাউস অফ, আমাদের মনে রাখতে হবে যে গ্যাপ থাকে শুরুতে, তারপরে নাউন থাকে, নাউনের পর যখন অফ থাকবে তার সাথে আমাদের দা বসবে। আমরা যদি এই নিয়মটা মনে রাখতে পারি তাহলে অনায়াসে আমরা আর্টিকেল 3 থেকে 4 মার্ক পাবো। তো দেখো এখানে পার্লামেন্ট একটা নাউন, নাউন প্লাস অফ আছে, সুতরাং আমাদের এ নম্বরের অপশন হবে দা। দ্বিতীয় নম্বর আছে বাংলাদেশ ইজ এক্সিকিউটিভলি ডিজাইন বিল্ডিং। তাহলে কি হবে, আমরা জানি অনির্দিষ্টের ক্ষেত্রে এ অথবা এন বসে এবং আমরা জানি ভার্ব আছে পাঁচটা, এ ই আই ও ইউ, এগুলোর সামনে সর্বদাই এন বসে আর বাকি কনসোনেন্টের পূর্বে এ বসে। তাহলে এখানে আমাদের শুরু হয়েছে ই দ্বারা, সুতরাং আমাদের এখানে বসবে এন। এক্সিকিউটিভলি ডিজাইন বিল্ডিং, ইন ফ্যাক্ট ইট ইজ, আবার দেখো নাউন প্লাস অফ, তা আমরা বলছি আগে বলছি নাউন প্লাস অফ থাকলে তারপর কি বলবে দা বলবে, সুতরাং এখানে কি হবে দা। মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি, ইট ইজ অন অফ। এখন দেখো আমরা অনেকে ডিগ্রি করছি, ডিগ্রি করে অন অফ এর পরে সর্বদা দা বসে, সুতরাং আমরা এখানে দা দিব। আবার আমাদের দেখতে হবে এখানে সুপারলেটিভ ফর্ম আছে, আমাদের এই সবটাই সুপারলেটিভ ফর্মের পূর্বে দা বসে। তাহলে আমাদের এখানে আছে ডি নম্বরের অপশন, ইট ইজ ওয়ান অফ দা মোস্ট স্পেকটাকুলার পার্লামেন্ট বিল্ডিং ইজ ইন। আমরা মনে রাখতে হবে ওয়ার্ড, যে জায়গায় আমাদের ওয়ার্ড কথা থাকবে তার পূর্বে অবশ্যই দা বসাতে হবে। তাহলে আমাদের ই নম্বরের অপশন হচ্ছে ইন দা ওয়ার্ল্ড। তবে ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এখানে এইচ টি শুধুমাত্র আমাদের কনসেন্ট দ্বারা শুরুছে, সেজন্য আমরা জানি কনসেন্টের পূর্বে কি বসে এ বসে। বিল্ডিং, তারপরে মেইনটেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট। তাহলে দেখো আবার কাছে নাউন প্লাস অফ রয়েছে, আমরা জানি নাউন প্লাস অফ মানে তার পূর্বে অবশ্যই দা বসাতে হবে। তার মানে কি আমাদের যদি একটা নিয়ম মনে রাখি, অনায়াসে আমরা 10টা অপশনের মধ্যে 3-4টা অপশন এমনিতে বসাতে পারবো। মেইনটেন্স দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার and American architecture Louis I can design this। তো মনে রাখতে হবে আমাদের কিছু নির্দিষ্ট নাউন আছে যেগুলোর সামনে কখনো আর্টিকেল বসে না, যেমন ধরো প্রপার নাউন, প্রপার নাউনের সামনে কখনো আর্টিকেল বসে না। আবার ধরো ম্যাটেরিয়াল নাউন, এই ম্যাটেরিয়াল নাউনের সামনে পূর্বে কোনো আর্টিকেল বসে না। আবার আছে আনকাউন্টেবল নাউন, এখন আনকাউন্টেবল নাউনগুলো যেগুলো হচ্ছে আমরা গণনা করতে পারি না। আবার রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেগুলো আমরা কি গণনা করতে পারি না, কোনো কিছু যেগুলো আমরা গণনা করতে পারবো না সেগুলোর পূর্বে কি বলবে ক্রস বলবে। সুতরাং লুইস আই ক্যান, এটা একটা প্রপার নাউন, আমাদের প্রপার নাউনের সামনে কোনো আর্টিকেল বসে না। ডিজাইন দিস একটা কি ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, যেমন দিস দ্যাট, এগুলোকে বলা হয় ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, এগুলোর পূর্বে কখনো আর্টিকেল বসে না। তাহলে সুতরাং যখন আমরা আর্টিকেল বলবো তখন অবশ্যই কি বলবে, সেই জায়গায় অবশ্যই আমাদের ক্রস বলবে। তাহলে আমাদের এখানে কি বলবে ক্রস বলবে। বিল্ডিং এভরিডে মেনি, আমাদের মনে রাখতে হবে মেনি, এই মেনির পরে সর্বদা এ অথবা এন বসে, মেনি পরে সর্বদা এ অথবা এন
বসে সেটা নির্ভর করবে আমাদের এটা ভাওয়াল আছে না কনসোনেন্ট আছে। তাহলে দেখতে হবে ভিতে আমাদের কি আছে ভাওয়াল কনসোনেন্ট, আমরা অবশ্যই বলবো কনসোনেন্ট, কারণ আমরা জানি তো ভাওয়াল আছে পাঁচটা এ ই আই ও ইউ। তাহলে আমাদের যেহেতু ভাওয়াল পাঁচটা, তাহলে এর পূর্বে আমরা যদি এন বসে, কিন্তু এই পাঁচটা মধ্যে যখন আমাদের অন্য ওয়ার্ড থাকবে তখন আমরা বুঝবো যে এটা কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট পূর্বে কি বসে এ। সুতরাং এ ভিজিটর কাম টু ভিজিট দা বিল্ডিং। তোমরা যারা এই রকম শর্টকাটে শিখতে চাও তার জন্য অবশ্যই তোমাদের আমার কোচিং এর শর্টকাট শিখবে। এখানে লেখা আছে শর্টকাট আর্টিকেল। এই শর্টকাট আর্টিকেল শিখলে কি হবে, তুমি অনায়াসে 10টা অপশনের মধ্যে 10টাই কারেক্ট করতে পারবে, যেটা তুমি অন্য কোচিং এ পাবে না। কারণ ক্রিয়েটিভ তোমাকে শর্টকাট নিয়ম শিখাবে, এই শর্টকাট নিয়ম দিয়ে তুমি তোমার বেসটা করতে যাবে। লাইফে যদি কোনো কিছু করতে যাও তার মানে কি তোমাকে সবকিছুই পারতে হবে এমনটা না, এই অনেক কিছু পারা না, যে কিছু জিনিস পারাটাই তোমাকে লাইফে অনেক দূর নিয়ে যাবে। সুতরাং তোমরা দেরি না করে অবশ্যই এসএসসি প্রিপারেশন ব্যাচ 2026 এ ভর্তি হবে। দয়া করি নেক্সট ক্লাসে তোমাদের আবারও দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।